আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা করতে যাচ্ছি ভীষণ মজাদার শাহী টুকরা। শাহী টুকরা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে পাউরুটিগুলোকে স্যান্ডউইচের মতো কেটে নিতে হবে। এরপর একটা ননস্টিকের প্যানে ঘি দিয়ে দিতে হবে। ঘি হালকা গরম হয়ে এলে এক এক করে পাউরুটিগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। পাউরুটিগুলো ভাজা হতে হতে আমি অন্য একটি চুলায় দুধ জাল করে নিব। এই দেখুন, আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা চিনি শিরা তৈরি করে নিব। অন্য একটি চুলায় দুধ জাল করতে করতে ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। এখন ভেজে রাখা পাউরুটিগুলো চিনি শিরার মধ্যে দিয়েই সাথে সাথে আবার তুলে নিব। এভাবেই এক এক করে সবগুলো ভেজে রাখা পাউরুটিগুলোকে চিনি শিরায় ডুবিয়ে নিব। এবার 3 চামচ কাস্টার্ড পাউডার নরমাল টেম্পারেচারে রাখা দুধের সাথে গুলিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না থাকে। বেশি করে জাল দিয়ে ঘন করে রাখা দুধের মধ্যে গোলানো কাস্টার্ডটা অল্প অল্প করে দিব আর নাড়বো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে লাড়া বন্ধ করা যাবে না। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি সামান্য পানিতে গুলিয়ে নিয়েছি যাতে করে জমাট বেঁধে না যায়। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। ভেজে রাখা পাউরুটিতে দুধটা দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এবার পাউরুটিগুলোর উপর দুধ দিয়ে দিব। দেখুন কত বেশি সুন্দর লাগছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভীষণ মজার, আর তৈরিও করে নেওয়া যায় ঝটপট। এবার দিয়ে দিব বাদাম কুচি। তৈরি হয়ে গেল আমার শাহী টুকরা। রেসিপিটি যারা এখনো ট্রাই করেননি আজই বাসায় তৈরি করে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।